ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपदाय नित्याय कृपापदायिने गौरपदामदाय नगरप्रामदायिने। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशकारिणे गुरु गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। একশো এগারো থেকে কত থেকে শুরু? একশো এগারো ওকে, 111 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 112 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তম মাতাজি। 113 নম্বর শ্লোকের অনুবাদ করবেন জয়ন্তী মাতাজি। ওকে, তাং ভক্তি যোগ পরিভাবী তারিচ্ছারজ আসে শ্রুতে কিত পত ননু নাত পুংসাম ইয়াত অদ্যাত উরুকায় বিভাবয়ন্তি তত্তপো প্রণয়াসে সদনুগ্রহায় তং ভক্তিযোগ পরিভাবিতরিচ্ছরজ হাস্যে শ্রুতে কৃত পত ননু নাত পুংসাম यत् उरुगाय विभावयन्ति तत्तद्वपु प्रणयासि सदनुग्रहाय। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম। হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযোগ বুদ্ধ তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। হরে কৃষ্ণ। উরুগায়। তো আগের দিনকে আমরা বলেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ কি ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ ছিল শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আকুল প্রার্থনা। তো ভগবান এই জগতে আবির্ভূত হন শুদ্ধ ভক্তের আবেদনে, তাই ভক্তের বাসনা পূর্ণ করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হন। বলা ধর্ম সেতু, যিনি ধর্মকে রক্ষা করেন।
তো অদ্বৈতাচার্য প্রভুর কৃপায় মহাপ্রভু জগতে অবতরণ করেছেন। তো বলছেন, হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযোগ পুত্র তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার সেই নিত্য স্বরূপ প্রকট করে থাকো। খুব গুরুত্বপূর্ণ কথা। আসলে এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। এটি সৃষ্টিকার্যে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার উদ্দেশ্যে ব্রহ্মার একটি নিবেদন। প্রার্থনা কি করে করতে হয় দেখুন, ব্রহ্মাজি শিখাচ্ছেন ভগবানের কাছে কি করে প্রার্থনা করতে হয়। তো বৈদিক শাস্ত্রের বর্ণনা থেকে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায়। দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্ম সংহিতায় ভগবানের চিন্ময়ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কি? ভগবানের যে চিন্ময় ধাম, তো সেই ধাম হচ্ছে চিন্তামণি ধাম। যে হচ্ছে চিন্তামণি ধাম। তো সেই চিন্তামণি ধাম চিন্তামণি রত্নের দ্বারা নির্মিত। ওখানে সব চিন্তামণি, আপনি যা চিন্তা করবেন ওখানে তাই পাবেন। এবং সেখানে গোপবালক রূপে লীলাবিলাসকারী ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছেন। বুঝতে পারছেন? হাজার হাজার লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তদের কল্পনাপ্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলিক, কিন্তু প্রামাণিক বৈদিক শাস্ত্রসমূহে শ্রীকৃষ্ণ ও তার বহুবিধ দিব্য রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে শ্রুতে কৃতপথ শব্দের শ্রুত অর্থে বেদকে বোঝানো হয়েছে, আর বিকৃত অর্থে সেই বেদ যথাযথভাবে অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার পন্থা নির্দেশ করা হয়েছে। তো একটা জিনিস এখানে আমাদেরকে স্পষ্টভাবে বলছেন, গ্রন্থ অধ্যয়ন করার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপলব্ধি করা। যেমন ধরুন, আপনি পড়েছেন, যদি আমি সাত্ত্বিক ভোজন করি তাহলে আমি সুখ ও প্রীতি বিবর্ধনা, সুখ লাভ করতে পারবো, প্রীতি আনন্দ পেতে পারবো। তো কিভাবে উপলব্ধি করবেন? কিভাবে উপলব্ধি করবেন? উপলব্ধির সূত্র কি আছে এখানে? সহজ। উপলব্ধি তখনই হবে যখন আপনি প্র্যাকটিক্যাল কিছু করবেন। যেমন মনে করুন, একজন প্রশ্ন করছে, আচ্ছা আপনারা প্রচার 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 বলেন, প্রচার করুন প্রচার করুন, প্রচার করে কি এই জিনিসটা কিরকম আমার মাথায় কাজ করছে, কি হবে?
তো আরেকজন বলছে প্রচার করলে যে কি আনন্দ, সেটা বুঝে আপনাকে আমি পারবো না, ওটা আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই কেন? না, ওটা আমি বুঝতে পেরেছি এর মধ্যে কি আনন্দ আছে, আমি উপলব্ধি করেছি। সেখানে কি উপলব্ধি করেছেন? আচ্ছা, আর একটু উদাহরণ। আপনি কারো কাছ থেকে শুনেছেন যে পনিরের কোন একটা সবজির নাম আপনি শুনেছেন, কি উপলব্ধি করবেন সবজিটা? হয়তো কেউ বলছে পনিরের খালিয়া, হ্যাঁ, বা কাশ্মীরি কিছু একটা বলছে, তা আপনি কিভাবে উপলব্ধি করবেন এটা? উপলব্ধি করার উপায়টা কি? উপায়টা হচ্ছে যখন আপনি সেটা প্র্যাকটিক্যাল খাবেন, তখন আপনার একটা উপলব্ধি হচ্ছে, না এটার এই টেস্ট এরকম এরকম, তখন আপনার একটা উপলব্ধি আসবে। ওর সম্বন্ধে আপনি একটা ধারণা কাউকে দিতে পারবেন। নতুবা আপনি কারো কাছ থেকে শুনেছেন, হ্যাঁ পনির এই সবজিটা, হ্যাঁ সবাই বলছে ভালো হয়েছে, কিন্তু এটা আপনার উপলব্ধি নয়, অন্যজনের কতটাকে আপনি কপি করছেন। আপনার উপলব্ধি কি? যখন আপনি প্র্যাকটিক্যাল সেটা গ্রহণ করবেন, খাবেন, তখন বলবেন হ্যাঁ এটার এই স্বাদ, এই বিষয়টা, এর মজাটা হচ্ছে এটা। তো সেজন্য গ্রন্থ অধ্যয়ন করার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা উপলব্ধি করা। বুঝতে পেরেছেন? তো এখানে একটা কথা বারবার করে বলছেন যে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য যারা যথাযথভাবে আগ্রহী, তারা এই ধরনের জল্পনা কল্পনা দ্বারা কখনো প্রভাবিত হন না। তো আরেকটা কথা বলছে, ভগবান বা তার রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো অবকাশ নেই, প্রশ্নে আসেন। তো এখানে ব্রহ্মা বলেছেন যে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। কি বলছে? বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো দিচ্ছে অ্যাজ ইট ইজ আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে আমাদেরকে রাখতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। যদি হৃদয়ঙ্গম করতে পারবো, সেদিনেই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবো। কোথা থেকে? না, শাস্ত্রে আমরা যা পড়ছি, শাস্ত্রে আমরা যা পড়ছি সেটা হৃদয়ঙ্গম করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পড়া তো পড়ি, আদৌ কি বুঝতে পারি কতটুকু হৃদয়ঙ্গম করছি? বলছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবাই জানে। কয়জন হৃদয়ঙ্গম করেছে এটা? যখন স্বাস্থ্য যখন খারাপ হবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, কথার সাথে কাজের মিল আছে। আজকে আমার শরীরের কন্ডিশন খারাপ হওয়ার পিছনে ধূমপান, ওই যে ধূমপান ত্যাগ করলাম আজকের পর থেকে, তার মানে সেটা সেই হৃদয়ঙ্গম করেছে। তো ঠিক সেরকম ভগবানকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, তাহলে আমরা কৃষ্ণ উপলব্ধি করতে পারবো। যদি বলা হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে যখন কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, নাম, গুণ, লীলা ও পরিকরের দ্বারা আকৃষ্ট হন, তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন।
এই স্তরে ভক্তের হৃদয়ে ভগবানের দিব্য রূপ শত প্রকাশিত হয় এবং ভক্ত সর্বদা সেই রূপের চিন্তায় তন্ময় হয়ে থাকে। ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত নিরন্তর ভগবত চিন্তায় চিত্তকে নিবদ্ধ রাখা সম্ভব নয়। বুঝতে পারছেন? বলা হচ্ছে ভগবানের চিন্তায় চিত্তকে এভাবে নিরন্তর যুক্ত রাখাই হচ্ছে সমস্ত যোগের পরম সিদ্ধি। চিত্ত, এই চিত্তকে সবসময় ভগবানের চিন্তায় যদি আমরা যুক্ত না রাখি সবসময়, তাহলে কি করবে? এদিক ওদিক ধাবিত হবে। একটা বানরকে যদি আপনি বসিয়ে রাখেন, ও কি করবে? বদমাইশি করবে, এদিক ছুটবে, এদিক ছুটবে, লাফাবে, ও তিরিং পিরিং তিরিং করবে। যদি ওকে একটা কাজ দিয়ে দেন, ও ওটা নিয়েই মত্ত থাকবে। ওই বেলায় এই এখানে এগুলি সব এক একটা বেশি আলাদা করো। একটা কাজের মধ্যে যখন থাকবে, তখন সে আর ওদিকে ছুটতে হবে। যখনই সেই ফাঁকা থাকবে, ছুটবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, লাফাতেই থাকবে শুধু। তো জন্য বলছে চিন্তা, অর্থাৎ চিত্তকে সবসময় চিন্তায় রাখতে হবে। কি চিন্তায়? না, ভগবানের চিন্তায়। যদি ভগবানের চিন্তায় না রাখি, তাহলে অন্য চিন্তা করবে। তো সেজন্য ভগবানের চিন্তায় সবসময় মগ্ন রাখতে হবে আমাদের। আর এই ধরনের দিব্য তন্ময়তাকে বলা হয় সমাধি। সমাধি কাকে বলছে? যে শুদ্ধ ভক্ত সব সময় পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, চরমে তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন। বুঝতে পারছেন? তো বলা হচ্ছে পারমাত্মিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে না পারলে উরুগায়, মানে ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব নয়। এই জিনিসটা আমি প্রায় বলি। পারমাত্মিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে হবে। যদি আমরা পারমাত্মিক জীবনে যদি উন্নতি সাধন করতে না পারি, তাহলে কি হবে? দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনে দুঃখ কহিব কাহারে। এর থেকে বড় দুঃখ আমাদের আর কিছু নেই। বলা হচ্ছে ব্রহ্মসংহিতায় বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। অদ্বৈত মচ্যুত মনাদি অনন্ত রূপম। অর্থাৎ ভগবান নিজেকে অসংখ্য সাংস রূপে বিস্তার করেন। এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই সেই রূপে চিন্তা করেন, তখন ভগবান সেই রূপে তার কাছে আবির্ভূত হন। ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে, তাদের আনন্দ বিধান করে। বুঝতে পারলেন? আমরা যখন ভগবানের রূপের চিন্তা করব বা ভগবানের সম্বন্ধে শ্রবণ করব, তো ভগবান বুঝতে পারবে সে কি রকম ভাবে আমার চিন্তা করছেন। তো ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে, তাদের আনন্দ বিধান করেন। এই জায়গাটার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভগবান আমাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমাদেরকে আনন্দ প্রদান করেন। বুঝতে পেরেছেন কতটা? আমরা প্রত্যেকে আনন্দের খোঁজে ছুটছি, খুঁজছি আনন্দ, কিন্তু আনন্দ পাচ্ছি না। কেন? তার মানে পরমাত্মা আমাদের হৃদয়ে যে রয়েছেন, উনি আনন্দিত যদি না হন, আমাদেরকে আনন্দ কি করে প্রদান করবেন? তো সেজন্য আমরা যদি ভগবানকে
আনন্দ প্রদান করতে পারি, তাহলে তিনি আমাদের হৃদয়ে অবস্থিত হয়ে আমাদেরও আনন্দ বিধান করবেন। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে শুদ্ধ ভক্ত স্তরে যেন আমরা অধিষ্ঠিত হই। কারণ বলা হচ্ছে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনে অনুকূলরে। অনেক ভগবত ভক্তি যদি অনুকূল ভাবে আমরা ভজন করতে চাই, শুদ্ধ ভক্তির কৃপা প্রয়োজন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি কাকে শুদ্ধ ভক্ত মনে করছেন, এবং যাকে আপনি শুদ্ধ ভক্ত মনে করছেন, আপনি কি মনে হয় তার কৃপা কি আপনি পাচ্ছেন? কি করে বুঝবেন? যেমন আমি মনে করছি আমার গুরুদেব হচ্ছে শুদ্ধ ভক্ত। যেমন প্রভুপাদের সময় প্রভুপাদের শিষ্যরা মনে করতো প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো তাদের একটা ভরসা ছিল, তারা সবসময় প্রভুপাদের কৃপা পেত। কিভাবে পেত? না, আমরা দেখছি এক একজন ভক্ত, প্রভুপাদ এক একটা জায়গায়, কেউ বৃন্দাবনে কেউ সেবা করছে, কেউ মায়াপুর সেবা করছে, কেউ মুম্বাই সেবা করছে, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ অস্ট্রেলিয়া, কেউ আহ সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গাতে সবাই সেবা করছে। সবার উদ্দেশ্য একটাই, প্রভুপাদকে খুশি করা। তো আমরা কি আমাদের যাকে আমরা আহ শুদ্ধ ভক্ত ভাবছি, তাকে কি আমি খুশি করতে পারছি? এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। আর একই কথা কেন বলছি? ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তদের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে, তাদের আনন্দ বিধান করেন। প্রপাদের সময়ে প্রপাদের শিষ্যদের একটা মনোবল ছিল যে প্রপাত সবসময় আমাদের প্রতি কৃপা দৃষ্টি বজায় রাখছে। প্রপাত ছিল আমেরিকা, কিন্তু এরা মুম্বাই, বৃন্দাবন, মায়াপুর এখানে কাজ করে যাচ্ছে, এরা সেবা করছে। কি তাদের একটা শক্তি কি ছিল? না, আমার গুরুদেব আমার প্রতি সন্তুষ্ট। কিন্তু এখন আপনি কি মনে করছেন, আপনার গুরুদেব কি আপনার প্রতি সন্তুষ্ট আছেন? প্রশ্ন করুন নিজেকে, আমি কি করছি আমার গুরুদেবের জন্য? উনি যা আমাকে বলেছেন আমি কি কথা রাখতে পারছি? এটা প্রশ্ন করতে হবে সবসময় নিজেকে। তাহলে ভগবান আপনার হৃদয়ে বিরাজমান হবেন, এবং আপনি আনন্দ লাভ করতে পারবেন। ওকে, ভালো করে বুঝতে হবে বিষয়গুলো, না হলে খুব মুশকিল হবে। ওকে, 112 নম্বর শ্লোক। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্বয় অবতার। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ইচ্ছা কর্মে তার অসংখ্য নিত্য রূপ অবতীর্ণ হন। হরে কৃষ্ণ। Okay. এই শ্লোকের সার কথা, ভক্ত যখন ভগবানকে প্রার্থনা আকুল ভাবে, তখন ভগবান ভক্তের ইচ্ছায় তিনি জগতে অবতীর্ণ হন। তার একটা প্রমাণ হচ্ছে মহাপ্রভু অদ্বৈত আচার্যের আকুল প্রার্থনায় ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন। কার ইচ্ছে অনুসারে? না, ভক্তের ইচ্ছে অনুসারে। 113 নম্বর শ্লোক। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গোর প্রেম প্রকাশিতে। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এইভাবেই চতুর্থ শ্লোকের অর্থ পরিস্ফুটিত হল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্যান্য ভগবত প্রেমের প্রকাশ করার জন্য অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, একটা কথা এখানে দেখুন, ভগবান এই জগতে কেন অবতীর্ণ হন? প্রথমত ভক্তের ইচ্ছাই। আর ভগবান এই জগতে এসে তিনি ভগবত প্রেম, গোলকেরও প্রেমোদয়ন হরিনাম সংকীর্তন, এই যে গোলকের যে এটা ভগবত প্রেম ছিল সেটা জগতের মধ্যে মহাপ্রভু প্রকাশ করেছে। তো ওই জন্য বলছি, দেখুন 114 নম্বর শ্লোক, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। অদিতেশ অনুবাদ করুন। আজকে আমরা অধ্যায়টা শেষ করছি। হরে কৃষ্ণ প্রভু। শ্রী ছিল রূপ গোস্বামী ও ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। হরে কৃষ্ণ প্রভু। তো বলা হচ্ছে শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্যের সহিত বর্ণনা করছি। দেখুন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হয়েছে। আমরা যদি কোনো একটা কিছু করি, কোনো ভালো একটা কাজ করেছি আর কি, বা সবাই আমার সুনাম করলো, কিন্তু আমরা সেই সুনামের যে কৃতিত্ব সেটা নিজের মধ্যেই রেখে দিই। আমি করেছি এটা, আমার দ্বারা এটা সম্ভব হয়েছে, এই যে আমাকে ওখানে আমরা যুক্ত করে দিই। এই একটা কি বললাম, গ্রন্থ অধ্যয়ন করাটা মুখ্য বিষয় না। আপনি সারাদিন পড়ছেন ধূমপান সাধনের প্রতিকার, ধূমপান সাধনের প্রতিকার, ধূমপান সাধনের প্রতিকার, ধূমপান সাধনের, সারাদিন পড়ছেন আর পড়ছেন, আর এদিকে ধূমপান করছেন, আর এদিকে পড়ে যাচ্ছেন, কি ভ্যালু আছে? ওরকম অধ্যয়নের কি ভ্যালু আছে? কোনো মূল্য নেই। এই শ্লোকের অনুবাদে আমাদের শিখাচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন, লিখছেন, অনেক লেখা হচ্ছে, কিন্তু কৃতিত্ব কাকে দিচ্ছে? বলা হচ্ছে ছিল রূপ গোস্বামী আর ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস। দেখুন কতগুলি কথা, এই জিনিসটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। এটাই হচ্ছে চৈতন্য চরিতামৃতের সার বিষয়। যতক্ষণ পর্যন্ত অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হবে, অপরকে আমরা মান দিতে না শিখবো, ততক্ষণ আমরা মান আশা করতে পারি না। একটা কথা আমি চিন্তা করি মাঝে মাঝে, কৃতিত্ব কেন আমরা কাউকে দিতে চাই না? আমি মনে করি কৃতিত্বটা যদি আমিই নিই, সবাই আমার সুনাম করবে, এটা ভুল কথা। যদি কৃতিত্ব যদি আমরা অন্য কাউকে দিই,
তাহলে তাতে আমার সুনাম বাড়বে। ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সৈন্যদের মেরেছে কে? ভগবানের সুদর্শন, তাই নয় কি? আর কৃতিত্বটা কাকে দিলেন? ভক্তকে, অর্জুনকে দিয়েছেন। অথচ আমরা দেখতে পাই অর্জুন তীর মারার আগেই ভগবানের সুদর্শন চলে গেছে, সুদর্শন গিয়ে তাকে কেটে দিয়েছে। তখন অর্জুনের তীর গিয়ে ওখানে হা করে তাকিয়েছে, ও কিছুই করলো না। ও মেরে রেখে দিয়েছে কে? ভগবান, যার সুদর্শন মেরে রেডি করেছে। আর তীরটা গিয়ে জাস্ট গায়ে লেগেছে। মনে করছে কে মেরেছে? অর্জুন মেরেছে। এই সমস্ত দৃশ্যগুলি সব দেখেছে, বর্বরিক দেখেছে। বর্বরিক ওই জন্য বলছে, অর্জুন যখন বলছিল আমি সবাইকে মেরেছি, বলছে হ্যাঁ তুমি মেরেছি, আমি দেখেছি কে মেরেছে। সব সুদর্শন মেরেছে, ভগবান শ্রীকৃষ্ণ মেরেছে, তোমরা জাস্ট শো। তোমরা, ভগবান সব মেরেই রেখেছে, তোমরা অতিথির মাত্র জাস্ট হাতটা লাগিয়েছো। একটা গল্প আছে না, একবার রাজা একটা আদেশ দিয়েছিল যে দেওয়ালটা যে ভাঙতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো দেওয়ালটা ভাঙার জন্য অনেক বড় বড় শক্তিশালী ব্যক্তি এসেছিল ভাঙার জন্য। অনেক বড় বড় শক্তিরা এসে তাদের শক্তি ক্ষয় করেছে, কিন্তু দেওয়ালটা ভাঙতে পারেনি। ধুম ধুম মারছে এটাকে, সবাই মেরেছে। সত্য একটাই, পা দিয়ে মারতে হবে, পা দিয়ে মেরে ভাঙতে হবে, কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। সবাই ধুম ধুম পা দিয়ে মারছে, বড় বড় আহ পেহেলবান, বড় বড় শক্তিশালী, তারা আঘাত করেছে, কিন্তু দেওয়াল কিছু হয়নি। তো একজন সামান্য একটা লোক, বয়স্ক লোক, ও বলছে বড় বড় হাতি সব ফেল হয়ে গেল, আমার দ্বারাই কি আর হবে? যাক, সবাই যে লাথি যেহেতু মারছে, সবাই যেহেতু অংশগ্রহণ করছে, আমি একটু অংশগ্রহণ করি তাহলে। তো বাড়ির লোক হাসছে, বলছে কি বলছো, কত বড় বড় শক্তিশালী ব্যক্তিরা সব ফেল হয়ে গেল, আর তুমি হালকা পাতলা একটা লোক, তোমার কি শক্তি আছে যে একটা লাথি মেরে তুমি ভাঙবে? এটা তোমার দ্বারা হয় নাকি? কেন মান সম্মান নষ্ট করতে যাচ্ছ আমাদের? বলছে আরে সবাই যেহেতু যাচ্ছে, আমি একটু যাই না, কি আছে। তো বড় বড় শক্তিশালী ব্যক্তি যারা, সে সবাই লাথি মেরে একদম শক্তি টক্তি খরচ করে সব ফেল, সব চলে গেছে। আর এই লোকটা বলতে আমিও যাই। আর লোকটা গিয়ে এত জোরে একটা মেরেছে লাথি, ধুম করে দেওয়াল পড়ে গেছে। আর সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আরে কি হাততালি খেয়ে। আর বাড়ির লোক তো সব স্তব্ধ হয়ে গেছে, রে আমার বাবার আমার দাদুর এত শক্তি কোথা থেকে আসলো, কোনোদিন তো এরকম শক্তি দেখিনি। তখন উনি বলছে হে হে, দেখেছো, আমাকে দেখতে এরকম মনে হলে কি হবে, শক্তি কাকে বলে দেখো, কত শক্তি আমার, মাত্র একটা লাথি মেরেছি, ফেলে দিয়েছি। আর বড় বড় শক্তিশালীরা সবাই এত প্রয়াস করো, কিছু করতে পারেনি, দেখো আমার শক্তি। আর সবাই তাকে কাঁধের মধ্যে নিয়ে কি নাচানাচি, ও ও আমাদের গ্রামের বড় শক্তিশালী ব্যক্তি। তো বাড়িতে যখন গিয়েছে, তো স্ত্রী জিজ্ঞেস করছে কি গো, সত্যি কথা তো এটা নয়, আমি তো তোমাকে জানি তোমার কি শক্তি আছে, সত্যি করে বলো তো ব্যাপারটা কি? বলে, ব্যাপার তো সহজ, বড় বড় যে শক্তিশালী যারা আসছিল, ওরা রাতে মারতে মারতে দেওয়ালটাকে মোটামুটি ফেলেই দিয়েছিল, একটুখানিকের জন্য ধরেছিল। আর আমি শক্তিশালী ব্যক্তি গিয়ে একটা মেরেছি, আর ওরা পড়ে গেছে। বলছে এটা আমি না, যে কেউ গিয়ে একটা মারলে পড়ে যেত, কিন্তু আমি যেহেতু লাস্ট মরতে পেরেছি, নামটা আমার হয়ে গেছে। আর নামটা আমার হয়ে গেছে মানে আমি ভেঙেছি, আর কেউ ভাঙতে পারেনি।
এই হচ্ছে আমাদের জগতেরই অবস্থা। এটাই বলছে এখানে। না, কৃতিত্বটা আমাদেরকে প্রদান করতে হবে। কি কৃতিত্ব প্রদান করতে হবে? বড় বড় শক্তিশালী ব্যক্তি যারা মেরেছে, তারাই ভেঙেছে কিন্তু এটা। আমি লাস্ট গিয়ে জাস্ট একটা ধাক্কা মেরেছি শুধু, আমার ধাক্কাতেই কাজ হয়ে গেছে। কিন্তু অবদানটা পুরো ওদেরই। ওরাই সবাই একজন 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 করে মারতে 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 কি হলো, ওটা দুর্বল হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমি মারামারি ভেঙে গেছে, কিন্তু কৃতিত্বটা পুরো ওদেরই, আমার কোনো কৃতিত্ব নেই। এটাই আমাদেরকে চৈতন্য চরিতামৃতর অন্তিম শ্লোকটাতে, তৃতীয় অধ্যায়ে বুঝাচ্ছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, কিন্তু উনি কি বলছেন? আমি লিখছিলাম, ইনাদেরকে প্রণতি নিবেদন করছে, ওনাদের কৃপা প্রার্থনা করছে, ওনাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি চেষ্টা করছি একটু বর্ণনা করতে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে কি আশীর্বাদ। আশীর্বাদ দরকার আমাদের। আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার তৃতীয় পরিচ্ছেদের বক্তৃতা তাৎপর্য সমাপ্ত। তো এখানে যে পয়েন্টটা বলছে না, আশীর্বাদ, এই আশীর্বাদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন জানেন? আশীর্বাদ যদি না হয় আমরা কখনো এগোতে পারবো না। এই যে লোকটা যে ওয়ালটা ভেঙেছে, আগের যারা ছিল মহাজন বা যারা শক্তিশালী ছিল, তারা ভেঙে রেডি করেছে, লাস্টে আমরা গিয়ে হাতটা লাগিয়েছি। ঠিক তদ্রুপ আমাদেরও মহাজনরা, তারা সমস্ত কিছু করে দিয়েছেন, আমরা জাস্ট সুফলটা নিচ্ছি। যেন আমি বলছিলাম কালকে, ছিল প্রভুপাদ যে হারে পরিশ্রম করেছে, যে হারে কষ্ট ভোগ করেছে, তার যদি 1% যদি আমাদের ভোগ করতে হয়, কালকে আমরা ভক্তি ছেড়ে দেবো, একদম গ্যারান্টি। কালকে আমরা ভক্তি ছেড়ে দেবো, কেউ ভক্তি করবোই না। এক বিন্দু যদি কষ্ট আমাদের জীবনে আসে, আমাদের কেমনে, কেউ যদি একটা কিছু বলে, বাস ওহো, তার চেহারা তো দূরে কথা, তার দিকে আমরা ফিরেও তাকাই না। আমরা সেই ক্যাটাগরির লোক। ওই জন্য বলছি না, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি বলছে, যে আমাদেরকে যদি আত্মীয় স্বজন পরিবার যে লাথিও মারে, গালিও দেয়, আমরা কিছুক্ষণ চুপ করে থেকে আবার তাদের সাথে মিশে যায়। কিন্তু কোনো ভক্ত যদি আমাদেরকে একটু দুর্ব্যবহার করেছে বা একটা খারাপ কথা বলেছে, জন্মের মতো তাকে আমি আর দেখতে ইচ্ছে করি না, জন্মের মতো তাকে আমরা ত্যাগ করি। এ হচ্ছে আমাদের ভক্তি স্তর। তো সেজন্য বিশেষ করে এই শ্লোকটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কি বোঝাচ্ছে। ওকে, তা আমরা পরবর্তী অধ্যায়ে যাই। চতুর্থ পরিচ্ছেদ, শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কতন। এই অধ্যায়টা খুব ভালো। কি বলছে? শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কতন। যে শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের এই পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি মুখ্য প্রয়োজন সাধনের উদ্দেশ্যে আবির্ভূত হন। এটা আমরা অলরেডি আলোচনা করেছি আগে। আজকে আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে, যে মুখস্থ করে রাখা উচিত। মহাপ্রভু এই জগতে যে অবতরণ করেছেন, তার তিনটে মুখ্য প্রয়োজন। তার প্রথম উদ্দেশ্যটি হচ্ছে
শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করা। যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি পান, কি আনন্দ আছে এর মধ্যে। এই কৃষ্ণ রাধারানীর এই যে কৃষ্ণের প্রতি যে প্রেম, এই জিনিসটা কি, সেটা রাধারানী কিভাবে আনন্দ পান আমাকে ভালোবেসে, সেই জিনিসটা আস্বাদন করার জন্য, প্রেম আস্বাদন করার জন্য মহাপ্রভু প্রথম উদ্দেশ্য। কেন? কারণটা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। দুটো জিনিস কিন্তু বুঝবেন, একটা বিষয় আর একটা আশ্রয়। এই যে বিষয়টা আশ্রয়ে রয়েছে, তাই সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছেন। এটা যে প্রথম উদ্দেশ্য, ভালো করে বুঝুন। প্রথম উদ্দেশ্য কি? রাধারানীর যে প্রেমের ভাব কিরকম, রাধারানী কি সুখ পান, সেই সুখ অনুভব করতে এসেছেন। দ্বিতীয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে তার, অর্থাৎ শ্রীকৃষ্ণের নিজের অপাকৃত মাধুরী আস্বাদন করা। অর্থাৎ আমরা সবাই জানি মাধুর্য, এই মাধুর্যের যে আধারকে, মূল শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার। সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ, তা অতুলনীয় এবং তা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। তার মানে দ্বিতীয় উদ্দেশ্যটার মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে রাধারানীর অন্তরের ভাব কিরকম, আর একটা হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। এই রাধারানীর অঙ্গকান্তি, যে মহাপ্রভু আজ কৃষ্ণের বিপরীত, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ, সেটা কার মতো? রাধারানীর। রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে তিনি অবতীর্ণ হয়েছেন, এটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে প্রথম উদ্দেশ্যটা কি শুনলাম? প্রথম উদ্দেশ্য হচ্ছে কিভাবে রাধারানী কৃষ্ণের যে সেবা করেন, যে প্রেম আস্বাদন করেন, যে সুখ পান রাধারানী, সেটা কিরকম। দ্বিতীয়টা হচ্ছে যে কৃষ্ণের প্রতি যে রাধারানীর, অর্থাৎ যে আকর্ষণ, এটা কিরকম, এটা প্র্যাকটিক্যাল উপলব্ধি করার জন্য তিনি রাধারানীর অন্তরের ভাবটা আর তার শরীরের যে অঙ্গকান্তি, সেটা নিয়ে অবতীর্ণ হয়েছে। এটা মনে রাখবেন, এই তিনটা পয়েন্ট কিন্তু অবশ্যই প্রত্যেকের মুখস্থ রাখা উচিত। তৃতীয় নম্বর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটি হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করা। শ্রীকৃষ্ণ ভেবেছিলেন নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার সঙ্গ সুখ উপভোগ করেন এবং তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গ সুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যে রাধারানী অধিক সুখ আস্বাদন করেন। সুতরাং তার শ্রীকৃষ্ণের মধ্যে নিশ্চয়ই এমন এক অপূর্ব রস আছে যা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করেন।
শ্রীকৃষ্ণ তখন তার নিজের মাধুরী আস্বাদন করে সেই সুখ অনুভব করার বাসনা করেন। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ এবং রাধারানী অপ্রাকৃত প্রকৃতি, তাই শ্রীকৃষ্ণ রূপে শ্রীমতী রাধারানীর আস্বাদিত সুখ অনুভব করা তার পক্ষে সম্ভব নয়। সেহেতু তিনি রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অঙ্গীকার করে রাধারানীর স্বজাতীয় রূপে তার নিজের মাধুরীজাত সুখ আস্বাদন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণ তার মনোগত এই গুরু বাসনাগুলি পূরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এটি হচ্ছে তার আবির্ভাবের মুখ্য কারণ। এছাড়াও কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনের মহিমা প্রচার এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্য তিনি আবির্ভূত হন। তো এখানে দেখুন দুটো কারণ, একটা হচ্ছে মুখ্য কারণ, মানে মানে মুখ্য হচ্ছে প্রয়োজন, তিনটা হচ্ছে মুখ্য প্রয়োজন, তিনটা মুখ্য প্রয়োজন। আর একটা হচ্ছে মুখ্য কারণ। মুখ্য কারণ কি? এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি জগতের মধ্যে প্রচার করেছেন। তো বিশেষত শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ। দুটো মুখ্য কারণ, তিনটা প্রয়োজন, তিনটা হচ্ছে মুখ্য প্রয়োজন। আমরা ধরতে পারি পাঁচটা কারণও ধরতে পারি। তার মধ্যে তিনটা মুখ্য প্রয়োজন, দুটো হচ্ছে মুখ্য কারণ। আরেকটা আমরা বলতে পারি যে অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে যে সাড়াটা দিয়েছে সেটা হচ্ছে গৌণ কারণ। তবে যুগধর্ম প্রচার বা অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ। তাহলে আবির্ভাবের মুখ্য কারণ হচ্ছে হিসাব মতো আমরা ধরি চারটে, তিনটে প্রয়োজন, একটা কারণ। আর গৌণ কারণ হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে তিনি এই জগতে এসেছেন। তার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী হলেন প্রধান। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মহাপ্রভু তার যে অন্তরঙ্গ পার্শ্বদরা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রধান হচ্ছে কে? ছিল স্বরূপ দামোদর গোস্বামী। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। কেন? কেন? এবং আরেকটা কথা বলা হচ্ছে, আরেকটা কথা এখানে বলা হচ্ছে
তার লিখিত যে খরচা থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের এই গুরু কারণগুলি পাওয়া যায়। এই তত্ত্বসমূহ শ্রীল রূপ গোস্বামী কর্তৃক রচিত বিভিন্ন বন্দনা ও শ্লোকের দ্বারা প্রতিপন্ন হয়েছে। বুঝতে পেরেছেন? একটু ভালো করে বুঝতে হবে। আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্শ্বদ এই স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর যেহেতু সবসময় পাশে থাকতেন, সেজন্য মহাপ্রভুর সমস্ত তথ্যগুলি উনি জানতেন। তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমরা তো সবে শুরু করেছি, আস্তে আস্তে আমরা সবাই বুঝতে পারবো। এই পরিচ্ছদে যথার্থ প্রেম এবং প্রাকৃত কামের পার্থক্য নিরূপণ করা হয়েছে। রাধাকৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম প্রকৃত যে কামের থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই গ্রন্থকার তাদের পার্থক্য স্পষ্ট রূপে প্রদর্শন করেছে। বুঝতে পারলেন? আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই। কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা বুঝতে পারেননি, কারা কারা বুঝেন না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। মহাপ্রভুর অবতরণের প্রথম যে আমরা বললাম, প্রথম যে তিনটা প্রয়োজন, মুখ্য প্রয়োজন, কে বলতে পারেন? মহাপ্রভুর অবতরণের তিনটা মুখ্য প্রয়োজন, একটা মুখ্য কারণ, আর একটা হচ্ছে গৌণ কারণ, টোটাল হচ্ছে পাঁচটা। কে বলতে পারবেন? সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মহাপ্রভুর অবতরণের যে বাহ্যিক কারণগুলো হলো, একটা হলো প্রেম ভক্তি বিতরণ, বাহ্যিক আর কারণ লেখা ছিল, মুখ্য কারণ আর কি, আর একটা হলো গৌণ কারণ। তো গৌণ কারণটা যেটা সেটা বলছি, বলুন। সেটা হলো একটা হলো প্রেম ভক্তি বিতরণ, এটাই বাহ্যিক বলছি আমি। আর আরেকটা হলো সব হরে গুলালে হবে কৃষ্ণ। না, গৌণ কারণ, গৌণ কারণ কোনটা? গৌণ কারণটা হলো প্রভু ওই যে অদ্বৈত গোসাই যে প্রার্থনা করেছেন যেন মহাপ্রভু অবতরণ করেন, সেটাই তো গৌণ কারণ। হ্যাঁ, তাহলে আপনি তো গুলিয়ে দিচ্ছেন কেন? আবার বলছেন কেন হরে কৃষ্ণ মহামন্ত্র কথা বলছেন কেন? না, যুগ ধর্ম প্রবর্তনটাও তো মানে চেয়েছিলেন। যুগধর্ম এটা কোন কারণ? এইটাও তো মহাপ্রভু যে এসেছেন সেইটার জন্য, যুগ ধর্ম মানে হরে কৃষ্ণ মহামন্ত্রটা প্রচার করার জন্য কোন তো কারণ? এসেছিলেন। এটা কি কারণ? এটা বাহ্যিক কারণের মধ্যে পড়ছে। কোথায় আর লেখা আছে? গৌণ কারণ কি আপনি আরেকটা বাড়িয়ে দিচ্ছেন নাকি? কারণ তো আমরা দুটোই পাচ্ছি, একটা মুখ্য আর একটা গৌণ। যেটা যুগ হরে কৃষ্ণ ধর্ম। মহামন্ত্র, এটা হচ্ছে মুখ্য কারণ। আর যুগ ধর্ম প্রচার যেটা এখানে লেখা আছে যেটা, আর মহাপ্রভুর আহ্বানে সাড়া দেওয়ার অদ্বৈত প্রভুর আহ্বানে যে এখানে যে দেওয়া আছে, প্রভু অদ্বৈত প্রভুর আহ্বানে যে সাড়া দিয়ে মহাপ্রভু এসেছিলেন,
তো এবং যুগ ধর্ম প্রচার করেছেন, এটা কি অলরেডি গৌণ হয়ে কারণ? গেছে, এটা আপনি দুটো আবার গোলাচ্ছেন কেন? ওটা তো ক্লিয়ার হয়ে গেছে। ওটা অদিত্যপুর যে আগমনে যে সাড়া দেওয়ার যেটা, এটা তো হচ্ছে গৌণ কারণ, হয়ে গেল এটা। হুম, হুম, আর হুম, আবির্ভাবের মূল কারণ হচ্ছে এই যুগধর্ম হরিনাম তিনি হুম। প্রচার করার জন্য, এটা আবির্ভাবের মুখ্য কারণ। আর আরেকটা হলো, আর তিনটে কারণ হলো যে একটা হলো তো মুখ্য কারণের মধ্যে মধ্যেই তো পড়ে যে রাধারানীর অঙ্গকান্তি আর ভাব নিয়ে যে এসছেন। পরপর পরপর বলতে হবে, গুলিয়ে ফেলে মানে প্রথম উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য, তৃতীয় উদ্দেশ্য, তিনটে উদ্দেশ্য আছে না? প্রথম উদ্দেশ্য কি? আচ্ছা, অবতরণের তিনটি মুখ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্যটি হলো শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেমটা আস্বাদন করা। আর দ্বিতীয়টা হলো শ্রীকৃষ্ণের নিজের অপাকৃত অপাকৃত মাধুরী আস্বাদন করা। আর তৃতীয়টা হলো কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেছেন, সুখ তা আস্বাদন করা। ওকে, নিজের ভাষায় কি বলতে পারেন উজ্জ্বল মাতাজি, নিজের ভাষায় বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, প্রথম কারণ ছিল যে শ্রীমতী রাধারানী যে তার প্রথম প্রেমস্পদ শ্রীমতী রাধারানীর প্রেমকে অনুভব করা। দ্বিতীয় কারণ ছিল রাধারানীর যে তার মাধুর্য রস যে কতটা কতটা আস্বাদন করেছিল, সেই সেই বিষয়ে সেই মাধুর্য রসকে উপভোগ করা। এর তৃতীয়টা হলো যে শ্রীমতী রাধারানী যে এই মাধুর্য রস উপভোগ করার ফলে যে সুখ অনুভব করেছে, সুখ, সুখটা সেই সুখকে সুখ আস্বাদন করা হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে তার, যার জন্য এই মিলিয়ে তিনি শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব এবং অঙ্গ কান্তি সংযুক্ত হয়ে তিনি মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। ওকে, হরে কৃষ্ণ। দেখুন, সহজ ভাবে একটা পন্থা বলি মনে রাখার জন্য। প্রথমটা হচ্ছে যে আশ্রয়, রাধারানী হচ্ছেন আশ্রয়, কৃষ্ণ হচ্ছেন বিষয়। তো প্রেমের বিষয় যেহেতু শ্রীকৃষ্ণ, আশ্রয় হচ্ছেন রাধারানী। তো রাধারানীর ভাব, আশ্রয় স্বরূপ রাধারানীর ভাব অবলম্বন করে তিনি সুখ অনুভব করতে চেয়েছেন। দ্বিতীয়টা হচ্ছে মাধুর্যের যে আধার, এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিষয়, প্রথমটা হচ্ছে বিষয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছেন, তিনি হচ্ছেন মাধুর্যের আধার। তো মাধুর্যের প্রতি যে আকর্ষণ রাধারানীর, সেটা কিরকম, ওই জন্য রাধারানীর অন্তরের ভাব আর অঙ্গ কান্তি নিয়ে তিনি অবতীর্ণ হয়েছে। এটা তো 2 নম্বর। 3 নম্বরটা কি? প্রভু আবার একটু বলুন না, আহ, 1 নম্বরটা আবার একটু বলুন। 1 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয়, আর রাধারানী হচ্ছেন তার আশ্রয়। তো বিষয় যেহেতু শ্রীকৃষ্ণ, আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী। তো আশ্রয় রাধারানী কিভাবে এই ভাবটা অবলম্বন করছেন, অর্থাৎ বিষয়টাকে কিভাবে আশ্রয় দিচ্ছেন, সেই সুখটা অনুভব করতে চেয়েছে। একটা ওটা হচ্ছে অনুভব করা। আর দ্বিতীয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে মাধুর্যের আধার। আগেরটা ছিল কিন্তু
প্রেমের বিষয়, দ্বিতীয়টা হচ্ছে মাধুর্যের আধার। এই মাধুর্যের প্রতি যে রাধারানীর যে আকর্ষণ, সেটা কিরকম, ওই জন্য সেটা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাবটা নিয়েছেন। অন্তরের ভাব আর রাধারানীর অঙ্গকান্তি, এই দুটো নিয়ে অবতীর্ণ হয়েছে। বোঝা গেল? 3 নম্বরটা হচ্ছে যে কৃষ্ণ প্রেম যে আস্বাদন করে কি সুখ পান, যে রাধারানী যে কৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করেন, সেটার মধ্যে কি সুখ পান, অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে এমন কি অপূর্ব রস আছে যা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করেন। বোঝা গেল? যে সুখ আস্বাদন করার জন্য, কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য, অর্থাৎ শ্রীমতী যে সুখ পান, শ্রীমতী রাধারানী যে সুখ পান, সেটা আস্বাদন করার জন্য তিনি, একটা হচ্ছে সঙ্গ সুখ, 3 নম্বরটা হচ্ছে আহ, সঙ্গ সুখ আস্বাদন করা। এই 3টা হচ্ছে কারণ। সহজ কথা হচ্ছে, একটা হচ্ছে বিষয়কে আশ্রয়, শ্রীকৃষ্ণ যে বিষয়, রাধারানীর যে আশ্রয়, এই যে বিষয়কে যে আশ্রয় করেন রাধারানী, তার কিরকম সুখ রয়েছে এটা। দ্বিতীয় হচ্ছে এই মাধুর্যের যে আধার শ্রীকৃষ্ণ, এর যে কি আকর্ষণ, এটা আস্বাদন করার জন্য তিনি রাধারানীর অঙ্গের ভাব, অর্থাৎ অঙ্গকান্তি, আর হচ্ছে অন্তরের ভাব, দুটো নিয়ে আসছে। তৃতীয়টা হচ্ছে এই যে কৃষ্ণ প্রেম যে আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ পান, সেটা আস্বাদন করার জন্য, অর্থাৎ যে সঙ্গ সুখ তিনি উপভোগ করেন, সেটা কিরকম, সেটা আস্বাদন করতে আসে। এই হচ্ছে 3টা হচ্ছে রাধারানী, সরি, ভগবান শ্রীকৃষ্ণের এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হওয়ার 3টে মুখ্য উদ্দেশ্য। 3টে মুখ্য উদ্দেশ্য। আর কারণ হচ্ছে কোনটা? মুখ্য কারণ হচ্ছে এই হরিনাম মহামন্ত্রটা জগতে প্রচার করা হচ্ছে মুখ্য কারণ। আর অদ্বৈত আচার্য প্রভুর সারা দিয়ে যে আবির্ভূত হয়েছেন, সেটা হচ্ছে গৌণ কারণ। আশা করি আপনাদের ক্লিয়ার। যদি বুঝতে পারেন আবার প্রশ্ন করুন, আমি বুঝিয়ে দেবো। নিঃসন্দেহে ক্লিয়ার হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, তাহলে আমি বলছি একটু যে মুখ্য উদ্দেশ্য হলো 3টি। যেটা মানে আমি লিখলাম যেটা, যে কৃষ্ণ হলেন প্রেমের বিষয়। এই যে প্রেমের যে বিষয়টা, সেটাকে আশ্রয় করে যে রাধারানী মানে কি সুখটা যে অনুভব করছেন, সেইটা অনুভব করার জন্যই মহাপ্রভু এসেছেন। আর দ্বিতীয়টা হলো যে এই যে মাধুর্যের আধারের প্রতি যে রাধারানীর যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটার জন্য উনি মানে অঙ্গকান্তি আর ভাব নিয়ে তিনি অন্তরের এসেছেন। ভাব। আচ্ছা, অন্তরের ভাব। আচ্ছা, 3 নম্বরটা হলো যে এই যে কৃষ্ণ প্রেম আস্বাদন করে যে তিনি যে সঙ্গ সুখটা পাচ্ছেন, যে সেইটা আস্বাদন করার জন্য তিনি এসেছেন। গুড। প্রাণানন্দের মতো যে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি যেটুকু বুঝে নিজের মতো বুঝেছি সেটা নিচেটুকু একটু হয় কিনা। এটা হচ্ছে যে মানে তার 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে রাধারানীর ভাব নিয়ে তার প্রেমটাকে তিনি আস্বাদন করতে চেয়েছিলেন ভাব অবলম্বন করে। দ্বিতীয়ত হচ্ছে সেই প্রেমের মাধুর্যটা কেমন ছিল, সেই মাধুর্য রসটা আস্বাদন করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। আর তৃতীয়টা হচ্ছে শ্রীকৃষ্ণের যে প্রেমের রস, সেটা আস্বাদন করে রাধারানী যে সুখটা দেখতেন, সেইটা মানে আস্বাদন করার জন্য তিনি আগ্রহী। আর মুখ্য কারণ হরির নাম প্রচার, গৌণ কারণ হচ্ছে অদ্বৈত আচার্যের। ওকে। তো প্রথমটা হচ্ছে এটাই ক্লিয়ার, প্রেমের বিষয় শ্রীকৃষ্ণদের, প্রেমের বিষয় রাধারানী হচ্ছে তার আশ্রয়। এই যে এই ভাবটা যে গ্রহণ করেছেন রাধারানীর, ভাব অবলম্বন করে তিনি সুখ, কি সুখ পান রাধারানী,
এটার জন্য 3 আসছে। ওকে, মোটামুটি আপনাদের ক্লিয়ার প্রত্যেকেরই, বুঝতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। বৈশ্য প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্তরে বৈশ্য বৃন্দা কি যায় নিতায় গো তমনন্দে হরি হরি।